রাম নারায়ণ রাম। আমাদের দেহ একটি জটিল মেশিন বা যন্ত্র, যা একটি সমন্বয়ের ও একতার ভিত্তিতে কাজ করে, যেখানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে অপরের সাথে যুক্ত থাকে এবং একটি জীবন্ত ব্যবস্থা গঠন করে। এটি সক্রিয় এবং সৃজনশীল, প্রেম, স্নেহ, মায়ার বন্ধনে ভরপুর, যা আমাদেরকে একটি যৌথ পরিবার হিসাবে গড়ে তোলে। সমস্ত অঙ্গগুলি কোনো অঙ্গকে অবমূল্যায়ন ছাড়াই একটি দল হিসাবে একসাথে কাজ করে। প্রতিটি জীবিত প্রাণী, গাছপালা এবং পোকামাকড় জীবন এবং চেতনা দ্বারা পরিপূর্ণ। এই শরীররূপী যন্ত্রে 50,000 কোটি আত্মা, চেতনার কণা এবং ঈশ্বর কণা উপস্থিত রয়েছে। আজকের বিশ্বে এবং সমগ্র মহাবিশ্বে অগণিত আত্মাকে জীবনের প্রাথমিক প্রয়োজনীয়তাগুলি থেকে বঞ্চিত করা হচ্ছে। ফলস্বরূপ লোকেরা অন্যায়, ভুল, অপরাধ করে এবং বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে। তাদের অস্থিরতা, তাদের হৃদয় এবং চেতনার গভীর ক্ষুধা থেকে উদ্ভূত হয়। যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তি বিভ্রান্তিতে চিৎকার করে এবং খাবারের সন্ধানে ঘোরাঘুরি করে, একইভাবে আমাদের মধ্যে অগণিত চেতনা আমাদের কাজগুলিকে প্রভাবিত করে। রামনারায়ণ রাম নামকে ভিত্তি করে অগণিত প্রাণীর সৃষ্টি হয়েছে। মহাকাশে অসংখ্য নক্ষত্র, গ্রহ, তারা, নক্ষত্রমণ্ডল রয়েছে। সে সমস্ত কিছুই জীবন, চেতনা, ক্রিয়াকলাপ, সৃজন ও সৃষ্টিতে পরিপূর্ণ। তারা তৃষ্ণা, ক্ষুধা, দুঃখ, ব্যথা এবং সমস্যাগুলি অনুভব করে। তাদের জন্ম এবং মৃত্যু রয়েছে। তারা মানুষের মতো স্বাধীন নয়। তারা মানুষের মতো ইচ্ছে মতো কাজ করতে পারে না, ভুল করতে পারে না। কোনো ভালো ফলাফল ছাড়াই অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। আমাদের দেহে অগণিত বিচারধারা রয়েছে এবং তার মধ্যে আমাদের বিবেক হস্তক্ষেপ করে, আমাদেরকে দিক নির্দেশ করে এবং আমাদের ভুলগুলিকে দেখিয়ে দেয়। যাই হোক, আমরা কখনো কখনো সে নির্দেশ শুনি, আবার কখনো কখনো শুনি না, যার ফলে অন্যায় করি এবং দুর্ঘটনা ঘটে। এখন সময় এসেছে আমাদের সবাইকে এই বৈষম্য, এই ভেদাভেদ দূর করতে হবে এবং এমন একটি সমাজ তৈরি করতে হবে যা ধর্মনিরপেক্ষ ও প্রগতিশীল। এটি কেবল তখনই সম্ভব যখন আমরা আমাদের বিবেক, আমাদের মন এবং প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করব, নিয়মিতভাবে জপ করব। রামনারায়ণ রাম জপ করতে হবে। প্রকৃতি হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রতিটি মানুষকে এটি বুঝতে হবে। যখন কোনো ব্যক্তি রামনারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তার জীবন স্থিতিশীল হয়। রামনারায়ণ রাম নামের দ্বারা সবসময় মানুষকে এই শিক্ষা দেওয়া হয় যে সর্বদা আপনার চিন্তাকে ইতিবাচক রাখুন, সর্বদা আপনার বিবেককে মান্যতা দিন, আপনার অন্তরের কথা শুনুন। আজকের পরিবেশে প্রতিটি মানুষ শান্তির সন্ধানে, সুখের সন্ধানে রয়েছে। এটি পেতে আমরা এখানে ওখানে ঘুরে বেড়াই, তবে আমরা ভুলে যাচ্ছি যে এই সুখ এবং শান্তি আমাদের নিজেদের মধ্যেই রয়েছে। আপনাকে কেবল রামনারায়ণ রাম নামের সাথে সংযুক্ত হতে হবে। তারপর দেখুন কিভাবে আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। রামনারায়ণ রাম নামের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত আছে। এই নামটি আমাদের পুরো জীবনকে পরিবর্তিত করে। আমাদের মন থেকে সমস্ত ভয় দূর হয়, সুখ
এবং সমৃদ্ধির অনুভূতি অনুভব হতে শুরু হয়।